আকবরী ফিতনা, সবচাইতে বড় ফিতনা জমিনে বাদশাহ আকবর করে গেলেন। উনি নিজে একটি ধর্ম রচনা করলেন, আল্লাহর দেওয়া ধর্ম, আল্লাহর হাবিবের উপর যে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিলেন, যে দিন ইসলাম আল্লাহ দান করেছিলেন, ওই দিন ইসলামকে বাদ দিয়া তিনি নতুন একটি ধর্ম প্রচার করলেন। ওই ধর্মের নাম হচ্ছে দ্বীন ইলাহী। 1582 সালে এই দ্বীন ইলাহী ধর্ম প্রচার করলেন। দ্বীন ইলাহীর ধর্মের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আকবর খলিফাতুল্লাহ আমাদের দ্বীন ইসলামের মুসলমানদের ধর্ম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে আমাদের কালমা। দ্বীন ইলাহী লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ এই ধর্মের কালেমা উনি লিখলেন, পরিবর্তন করলেন। তাহলে আকবর মুসলমান না কাফের? আওয়াজ দিয়ে বলতে হবে। আকবর আর মুসলমান আছে? মুসলমান নাই, বেদিন হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, দিনহারা হয়ে গেল। কলমার পরিবর্তন করলেন। কলমার পরিবর্তন করার পরে উনি আবার করলেন কি, মুসলমান একজন অপরজনের সাথে যখন দেখা হয়ে যায় সালাম নিবেদন করেন। কথা বলেন ঠিক কিনা? একজন অপরজনকে আমরা সালামের মাধ্যমে কুশল বিনিময় করি, দোয়া করি। বাদশাহ আকবর এটার পরিবর্তন করলেন। প্রথম ব্যক্তি যদি কাউকে যদি সালাম করতে চাই, সে বলবে আল্লাহু আকবার। কথা বলেন, কি বলবে? আল্লাহু আকবার। জবাব তো দিতেই হবে। জবাবে বলতে হবে জাল্লা জালালহু। সালাম হইল এটা মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের রীতিনীতি এগুলি না, এটা মুসলমানদের রীতিনীতি হইতে পারে না। দ্বীনকে ধ্বংস করে দিল বাদশাহ আকবর, ইসলামকে ধ্বংস করে দিল। কোরআন বিদ্বেষী, আল্লাহ রাসূলের সুন্নাহ বিদ্বেষী এই গাদা, এই মুরতাদ এই দ্বীন ইসলামকে পুরা উপমহাদেশে একটা পরিবর্তন আনলো। বিভিন্ন ধর্মেরকে একত্রিত করে উনি ইসলাম ধর্মকে অবমাননা করেছেন। ভাইয়েরা আমার, কালেমার পরিবর্তন করলেন, সালামের পরিবর্তন করলেন। এরপরে উনি বলেছেন যে ছেলে সন্তান হলে জন্মবার্ষিকী করা হয়, কিন্তু ওই জন্মবার্ষিকীতে মুসলমানদের ঘরে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে আমাদের দ্বীনি ইসলামী নীতি অনুযায়ী আকিকা করা হয়। আকিকা করে না? আকিকা করা হয়। ছেলে হোক মেয়ে হোক আকিকা দেওয়া হয়। কিন্তু ওই আকিকায় গরু জবেহ করে, ছাগল জবেহ করে আকিকার রীতি নীতি পদ্ধতি, এটা আমাদের ইসলাম ধর্মের রীতিনীতি। বাদশাহ আকবর করলেন কি, জন্মবার্ষিকীতে জন্মের সময় আকিকা দেওয়া যাবে না। শুধু আকিকা দেওয়া যাবে না, এটাতে উনি শেষ করেন নাই, বরং বলেছেন ওই আকিকার সময় কোনো গরু ছাগল জবেহ করা যাবে না। উনি ওনার ধর্মে এগুলি পরিবর্তন করলেন। মুসলমানদের হাজার বছরের ঐতিহ্য যেগুলি, এগুলিকে নিষিদ্ধ করলেন। ভাইরে আমার, শুধু তাতে শেষ নয়, অন্যান্য ধর্মের মানুষেরা আগুনকে উপাসনা করে,
বাদশাহ আকবর উনি বললেন আগুনকে উপাসনা করতে হবে, আগুনকে পবিত্র মনে করতে হবে, আগুনকে ধর্মের একটি পবিত্র অঙ্গ মনে করতে হবে। সবগুলি বানাইয়া টুনাইয়া একটা ধর্ম প্রসার করলেন। এরপরে একটি শিরকি অবস্থা জায়েজ করে নিলেন। এরপরে উনি করলেন বাদশাহ আকবর বসে থাকবে শাহী চেয়ারে, মুরিদ মুরিদান ধর্মের মানুষেরা লোকেরা এসে ওনাকে সাজদা দেবে। এটা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের এই কপাল, আল্লাহ ছাড়া মুসলমান কোন জায়গায় ঠেকাইতে পারে না। মুসলমানেরা আল্লাহ ছাড়া, ইমানদাররা আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যায় আছে? কথা বলতে হবে। আমাদের দেশে যে সমস্ত জায়গায় সাজদা দেওয়া হয় তারা নিশ্চয় শিরকের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? জায়েজ নাই, হারাম। বাদশাহ আকবর এটাকে ফরজ করে নিলেন যে আমাকে সাজদা দিতেই হবে, ওনার ধর্মের রীতি নীতি। এরপরে উনি আমাদের মুসলমানদের ধর্মে সাইয়েদনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পরে একটা হিজরি সন গণনা শুরু হলো। হিজরি সন এটা মুসলমানদের গণনা, আরবি মাস গণনা, এটাকে বন্ধ করলেন, হিজরি সনের পরিবর্তন করলেন। এখানে হিজরি সন পরিবর্তন করে উনি অন্য কিছু যোগ করলেন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে বুঝা যায় আমার রাসূলের সমস্ত রীতিনীতি উনি বরদাস্ত করতে পারে নাই। এরপরে মুসলমানদের নাম হুজুরের, আমার প্রিয় নবীজির সুন্নত হচ্ছেন দাড়ি রাখানো। দাড়ি রাখাটা এটা একটা সুন্নত, দাড়ি রাখাটা এটা মুসলমানদের পরিচয়। দাড়ি আল্লাহ রসুল রেখেছেন, আমরা উম্মতরাও রাখি। এটার উপর নারাজ হইয়া এলাকার প্রতিটি সীমানায় প্রতিটি মানুষের উপর হুকুম জারি করে দিলেন, কোন মানুষ দাড়ি রাখতে পারবে না। এরপরে আল্লাহ পাক মুসলমানদের জন্য গরুর গোশতকে হালাল করেছেন। আল্লাহ পাক যেগুলিকে হালাল করেছেন, হারাম করার ক্ষমতা আল্লাহর জমিনে আর কারো নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেগুলিকে হালাল করেছে, যেগুলিকে আল্লাহ হালাল করেছে, এগুলিকে হারাম করার মতো ক্ষমতা কারো নাই। গরুর গোশতকে আল্লাহ হালাল করেছেন, এর জন্য মুসলমানদের ধর্মে সংস্কৃতিতে গরু জবেহ করা হয়। বাদশাহ আকবর বলেছেন আমার রাষ্ট্রের সীমানায় কোন জায়গায় গরু জবেহ করতে পারবে না, নিষিদ্ধ করলো। এরপরে নাম রাখবেন বল্টু সল্টু, যা মন চাই রাখতে পারো, কিন্তু নামের আগে মুহাম্মদ অথবা আহমদ লিখা যাবে না। কারণ নামের একটা তাসির রয়েছেন। হাদিসের ভিতরে আসছে কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেবেন, ও ইব্রাহিম। একথা বলে যখন ডাক দেবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসবেন। সাথে সাথে ইব্রাহিম নামের যত মানুষ আছে সব মানুষ আল্লাহর সামনে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তো শুধু আমার পয়গম্বর ইব্রাহিমকে ডেকেছি, তোমরা কেন এসেছো? আল্লাহ, তুমি তো শুধু আমার পয়গম্বর ইব্রাহিম বলে ডাকো নাই, সব ইব্রাহিমকে ডেকেছো, মনে করো আমরা চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নবী ইব্রাহিমের নামে যখন তোমরা
চলে এসেছ, সব ইব্রাহিম নামের মানুষদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ভাইরা মা, নামের আগে মোহাম্মদ আর আহমদ লেখা যাবে না, এটা ওনার সংবিধানে এটাও পাস করলেন এবং এগুলি নিষিদ্ধ করে দিলেন। তার মানে হচ্ছে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে উনি বরদাস্ত করতে পারে নাই। আমার ভাইয়েরা, আরো মারাত্মক রীতিনীতি চালু করলেন। মুসলমানেরা হিন্দুর মহিলাদেরকে অন্য ধর্মের মহিলাদেরকে বিবাহ করতে পারবে, যার যার ধর্ম সে পালন করবে, ধর্মের কোনো পরিবর্তন করতে হবে না, তবে বিবাহ হইতে পারবে। মুসলমানদের জন্য জায়েজ জায়েজ না, এই ধরনের রীতি চালু করলেন। এরপরে এই সমস্ত শিরকি প্রথা, কুপ্রথা, হাবিজাবিগুলি নিয়ে একটি ধর্ম রচনা করলেন, দ্বীন ইলাহি। এই দ্বীনে ইলাহিকে ধ্বংস করে দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহিকে পাঠালেন এই দ্বীনে ইলাহি জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের এই জলিলুল কদর ওয়ালি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি উনি বাদশাহ আকবরকে প্রকাশ্য বহাসের মাধ্যমে বলেছিলেন, তোমার দ্বীনে ইলাহি ধর্ম যদি পরিবর্তন না করো, বন্ধ করে না দাও, তোমার বিরুদ্ধে সরাসরি জিহাদ করা হবে।